আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন এখানে আমি কিছুটা ধনেপাতা নিয়ে নিলাম আর জাস্ট আমার দুইটা আঙ্গুলের মাঝখানে রেখে দেখুন দেখিয়ে দিচ্ছি যে অল্প কয়টা পালং শাক নিয়ে নিয়েছি পালং শাকগুলা আমি শুধু পাতাগুলো নিব ওই গোড়াটা নিব না যে শক্ত শক্ত ডাঁটাগুলো তো শাকগুলো আমি কুচি করে কেটে নিয়েছি ধনেপাতাগুলো কুচি করে কেটে নিয়ে একটা বলে নিয়ে নিয়েছি সবগুলো এবার আমি পেঁয়াজ দিয়ে দিব একটা বড় পেঁয়াজ কুচি করেছি 1 কাপের মতো হয়েছে তো ওই পেঁয়াজটা থেকে হাফ কাপ পেঁয়াজ আমি এখন কুচিগুলো দিয়ে দিলাম দিয়ে তারপরে কাঁচামরিচ দিয়ে দিয়েছি 5-6টা আপনারা চাইলে কিন্তু একটু বাড়িয়ে নিতে পারেন কমিয়ে নিতে পারেন আমাদের এখানকার কাঁচামরিচগুলো খুব বেশি ঝালও না আবার কমও না মোটামুটি হয় আর যার যার টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি আমার টেস্ট অনুযায়ী আমি লবণ দিয়ে দিচ্ছি কারণ কারো বেশি থাকে কারো কম থাকে তো এবার ভালো করে একসাথে কচলিয়ে মেখে নিচ্ছি নিয়ে মাখানোর পরে এটা প্রায় হাফ এর মতো হয়ে যাবে যেমন আমরা ধনে পাতা যখন হাতে মাখানো ভর্তা বানাই কচলি নিই ঠিক ওইভাবে তো হয়ে গেছে আমার মাখানো এবারে আমি 4টা ডিম মিলাবো রুম টেম্পারেচার যেটা আমাদের ঘরে থাকা ফ্রিজের না তো ওই টেম্পারেচারে 4টা ডিম মিশিয়ে নিচ্ছি আর একটা ইনফরমেশন যেটা আমরা ফার্মের ডিম ইউজ করি যে ব্রাউন কালারের ডিমটা এটা কিন্তু ফ্রিজে রাখা লাগে না এটা ফ্রিজে না থেকেও যে কয়েকদিন ভালো থাকবে ফ্রিজে থাকলে হয়তো আরও বেশি দিন ভালো থাকবে কিন্তু নর্মালি অনেক দিন এসে টিকে ততদিনে আমরা যে ডিমগুলো কিনে নিই এতদিন লাগেও না শেষ হতে যাই হোক এখন আমি মাখিয়ে নিচ্ছি একটা কাঁটা চামচের মাধ্যমে তবে জাস্ট মাখানো হয়ে গেলেই হয়ে যাবে খুব বেশি মাখানো দরকার হবে না বেশি মাখাতে গেলে কিন্তু শাকের পানিটা বের হয়ে যাবে তো কোনো দরকার নেই বেশি মাখানোর এবারে একটা ফ্রাই প্যানে কুকিং অয়েল দিয়েছি তবে আমি অলিভ অয়েল ইউজ করেছি আর আপনারা যদি অলিভ অয়েল ইউজ করেন তাহলে কিন্তু এটা একদমই ওয়েট লস খাবারে পরিণত হয়ে যাবে সো আপনারা অলিভ অয়েলটা ইউজ করতে পারেন যারা হেলথ কনসিয়াস দিয়ে দিলাম ডিমের মিশ্রণটা এবার একটা চামচের মাধ্যমে আমি চারিদিকে ছড়িয়ে নেব সমান করে যেন কোথাও কোনো উঁচা নিচা না থাকে একদম সমান চারিদিকে বসে যায় তাহলে এটা খুব সুন্দর হয় তো তাই করছি আমি তো এবারে আমার সমান করে বসানোর পরে আমি ঢেকে দিব আর চুলার আগুনটা একদমই লো মিডিয়াম করে দিব যাতে আমি 5 থেকে 6 মিনিট খুব সহজভাবে ঢাকা অবস্থায় ফ্রাই করতে পারি এবার আমি ফিরে এলাম 6 মিনিট পরে ঢাকনা তুলে দেখব যে কি অবস্থা তো মোটামুটি ভালোই হয়েছে জাস্ট আমি উল্টিয়ে দিয়ে ওই পাশটা আবার 2 মিনিট একটু কুক করে নিব আর ওই পাশটা একদম লাল হতে হবে বা ফ্রাই হতে হবে এমন কিছু না যে শক্ত হয়ে গেছে ডিমটা কাঁচা নাই তো হয়ে গেছে এবার আমি একটা প্লেটে ঢেলে নিয়েছি নিয়ে টুকরো করে নিব আমি মোট 8 পিস করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু টুকরোগুলো অন্যভাবেও 4 কোনা বা 3 কোনা যেরকম ইচ্ছে সেরকম করে নিতে পারেন ডিমটা কাটা এবং ফ্রাই করা তো হয়ে গেল এবার আমি সেম ওই একই ফ্রাই প্যানে একটু অলিভ অয়েল দিয়ে দিয়েছি হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দেবো কয়েকটা গোটা কাঁচামরিচ আর 4 থেকে 5টা রসুনের কোয়া বড় রসুন যে আছে আমাদের দেশে ওই বড় রসুনের 4-5টা কোয়া কেটে নিয়েছি দিয়ে দিলাম দিয়ে একটু আমি বাদামি রঙের করে হালকা সোনালি পর্যন্ত ফ্রাই করে নেব খুব বেশি মুচমুচে বা কড়া ফ্রাই করব না তারপরে ফ্রাই করা হয়ে গেলে আমি এটার মধ্যে হাফ চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দেবো মরিচের গুঁড়াগুলো আমার খুব লাল টুকটুকে সো কালারটা এত সুন্দর এসেছিলো কিন্তু মরিচটা খুব বেশি ঝাল না তো দেওয়ার পরে আমি একটু নেড়ে নিচ্ছি নেড়ে নেওয়ার পরে এবারে আমি কেচাপ দিয়ে দেবো টমেটো কেচাপ 3-4 চামচ এখানে দিয়ে দিচ্ছি এই তরকারিটা রান্না করতে কোনো কিছু এত কিছু উপকরণের মানে উপাদানের দরকার হয় না আপনারা চাইলে কিন্তু 2 চিমটি বা হাফ চা চামচ হলুদের গুঁড়া দিতে পারেন খুব মজা হবে তবে আমি দিইনি কারণ এই রান্নাটা আমার নিজের থেকে বানানো তাই আমি যখন এক এক টাইমে এক একটা স্পাইস মিক্স করি আর রান্না করি যখন যেটা ভাল লাগে যে হলুদ দিই মাঝে মাঝে একটু আদার গুঁড়ারও 1 চিমটি দেই বেশি দেই না মানে এটা একটা ডিফারেন্ট রান্না এটা আমার উপরে ডিপেন্ড করে টেস্টটা চেঞ্জ হওয়ার জন্য আমি মাঝে মাঝে স্পাইসগুলোও চেঞ্জ করি আমি এখানে 300 ml পানি ইউজ করেছি 1 কাপের চেয়ে একটু বেশি আপনারা চাইলে আরও একটু বেশি পানি দিতে পারেন যদি ঝোল চান ঝোল না চেয়ে মাখা চাইলে কম পানি এটা আপনার উপরে ডিপেন্ড করে তবে আমি মাঝে মাঝে পাতলাও করি আবার মাখাও করি ইচ্ছা মতো
আপনি যেভাবেই রান্না করুন না কেন এটার টেস্টটা এমন একটা মাইল্ড এবং সফট সুন্দর একটা টেস্ট মজা হয়। ডিম আর শাক, কোনো মশলাই নেই বলতে গেলে। তো বুঝতেই পারেন এটা একটা রেসিপি যেটা বাচ্চারাও পছন্দ করবে, বড়রাও পছন্দ, বয়স্ক ওনারাও পছন্দ করবেন। সবার একটা পছন্দের রেসিপি, আমার খুব পছন্দের রেসিপি। যখন আমার হাতে টাইম না থাকে, খুব অল্প সময়ে কিছু রান্না করতে হবে, তখন আমি এই টাইপের রান্নাগুলো করি। আর এই রান্নাগুলো হয়তো আমি জানি না কারোর সাথে মিলে যায় কি না, কিন্তু না মিলারই কথা, কারণ এটা আমার নিজস্ব একান্তই বানানোর রেসিপি। আমি রান্না করতে অনেক ভালোবাসি, আর রান্নার উপরে আমি অনেক অনেক পরীক্ষা চালাই, কোনটা কিভাবে করলে ভালো হয়, কোনটা করলে খারাপ হয়, সব কিছু দেখে শুনে তারপরে আপনাদের সাথে আমি শেয়ার করি। যে ভালো হলে অবশ্যই আমার শেয়ার করা উচিত। যেহেতু আমি রান্না করতে পারি, আমি নতুন রেসিপি বানাতে পারি, আমি কেন শেয়ার করব না আপনাদের সাথে? তো আপনাদের সাথে শেয়ার করার জন্যই এই চ্যানেলটা বানানো, আর কিচ্ছু না। জানেন ইউটিউবে অনেক কষ্ট করা লাগে, আর প্রফেশনাল হতে হয়। প্রফেশনাল না হলে ইউটিউব চ্যানেলটা বড় হয় না, কিন্তু আমি প্রফেশনালভাবে কিছু করতে পারি না, আমার কাছে টাইম নেই। আমি অনেক কঠিন হার্ড ওয়ার্ক করি। আর তারপরে কিন্তু লাস্টে আমি 2 টেবিল চামচ লেবুর রস মিশিয়ে নিয়েছি রান্না শেষে এসে। তো হয়ে গেল আমার রান্না। আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে যদি আপনারা ট্রাই করে দেখেন। আশা করছি সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।